এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। সন্দেশখালি নিয়ে আবার হাইকোর্টকেই দুষলেন অভিষেক। নির্দেশের প্রমাণ দেখিয়ে কি লিখলেন তিনি। কলকাতা হাইকোর্ট মানতে না চাইলেও সন্দেশখালি নিয়ে তার অভিযোগে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির অশান্ত পরিস্থিতির জন্য আবার হাইকোর্টের নির্দেশকেই দায়ী করলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এবার নিজের বক্তব্যের প্রমাণও দেখালেন তিনি। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে হাইকোর্টের একটি নির্দেশনামা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি লিখেছেন, গত 7ই ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকেই হিংসা এবং বিক্ষোভ শুরু হয় সন্দেশখালিতে। উল্লেখ্য, গত 8ই ফেব্রুয়ারি থেকেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ সহ তার অনুগামীদের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছিলেন সন্দেশখালির মানুষ। যে বিক্ষোভ ক্রমশ বাড়তে বাড়তে দিনে দিনে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শাহজাহানকে গ্রেপ্তারির ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন বিরোধীরা। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, আসলে পুলিশের উপর জারি হওয়া ওই স্থগিতাদেশেরই সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে বিজেপি এবং বাংলার বিরোধী কিছু গণমাধ্যম। গত বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, শাহজাহানের গ্রেপ্তারির ক্ষেত্রে অন্তরায় আদালত, কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। অভিষেক বলেছিলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার, ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই। কিন্তু সোমবার অভিষেকের আনা অভিযোগ অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতি বলেন, সন্দেশখালীর শাহজাহান শেখকে গ্রেপ্তার করায় কোনো বাধা ছিল না পুলিশকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। আদালত ওই মন্তব্যের কয়েক ঘন্টা পরেই মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে আদালতের নির্দেশনামাটি পোস্ট করেন অভিষেক। 7ই ফেব্রুয়ারি ওই নির্দেশনামায় স্বাক্ষর রয়েছে স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। তাতে দেখা যাচ্ছে নির্দেশনামাটি গত 17ই জানুয়ারি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি নির্দেশের বিরুদ্ধে ইডির দুটি আবেদন সংক্রান্ত। ছবিতে চিহ্নিত অংশটি দেখা যাচ্ছে। আদালতে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে ইডি আবেদন সংক্রান্ত মামলায় কোনো রকম পদক্ষেপ এবং তদন্ত না করার নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশি তদন্তে স্থগিতাদেশের যে অভিযোগ অভিষেক এনেছিলেন তা ভুল নয় বলেই বুঝিয়েছেন অভিষেক। তবে একই সঙ্গে ওই পোস্টে অভিষেক কথাও লেখেন যে সোমবার হাইকোর্ট এ ব্যাপারে বিভ্রান্তি দূর করার পর তিনি আশা করছেন সন্দেশখালীর মানুষ দ্রুত সুবিচার পাবেন।